আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশে জমে উঠেছে পশুর হাট, চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। এবং অজানা ভাইরাসে আক্রান্ত নেত্রকোনায় হাঁসের খামার, প্রতিদিন মারা যাচ্ছে 5 থেকে 600 হাঁস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশে জমে উঠেছে পশুর হাট, চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট, এই উপজেলার জাফলং, রাধানগর, লাফনাউট সহ 10টি স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। গত বছরের তুলনায় এবার গবাদি পশুর দাম কিছুটা কম। ঈদকে ঘিরে এ উপজেলায় 18,000 চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে 26,000-এরও বেশি পশু। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এ উপজেলায় চাহিদার তুলনায় এবারে গবাদি পশু রয়েছে বেশি। অবৈধ পথে গরু চোরাচালান বন্ধে সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তা ও জাল টাকা শনাক্ত করতে থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এখন ওটা দিয়া খাওয়াইয়া আমরা কিতা করছি, গরুর কোনো মূল্য পাইলাম না। আমরা গরু খাওয়া দাওয়ায় আমরা এখন লসে আছি, কারণ ভারতের গরু আইসা তো মনে করেন এখানে একবারে ভর্তি হয়ে গেছে, এই জন্য আমাদের গরু লাভ করতে পারতেছি না। ভারতীয় গরু যাতে না আসে সেটা আমরা চাই, এবং তাদেরকে আমরা সর্বত্র সহযোগিতা, ট্রেনিং এবং ভ্যাকসিনেশন এবং অন্যান্য ভিটামিন আমরা সরবরাহ করে থাকি, যাতে আমাদের দেশীয় খামারিরা টিকে থাকতে পারে। আমাদের থানার থেকে টিম প্রতিদিনই গরু বাজারে ডিউটি করছে, যাতে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে অথবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে। অজানা ভাইরাসে আক্রান্ত নেত্রকোনার হাঁসের খামার, প্রতিদিন মারা যাচ্ছে 500 থেকে 600 হাঁস। চিকিৎসকের কাছে নিয়ে গিয়েও পাওয়া যাচ্ছে না সঠিক সমাধান, ফলে নিঃস্ব হয়ে যাচ্ছে খামারিরা। তবে সঠিক রোগ নির্ণয় করার জন্য মৃত হাঁসের পোস্টমর্টেম করা হচ্ছে। রোগ নির্ণয় করা না গেলে ঢাকায় পাঠানোর কথা বললেন প্রাণী সম্পদ কর্মকর্তা। নেত্রকোনা প্রতিনিধি ইকবাল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। নেত্রকোনা সদর উপজেলার কৈলাটি ইউনিয়নে দরুনবাড়ি গ্রামের খামারি মোহাম্মদ নুরুল আমিন দীর্ঘদিন যাবৎ হাঁস পালন করে আসছেন। 3 মাস আগে প্রায় 4,000 হাঁসের বাচ্চা কিনে নিজের খামারে লালন পালন শুরু করেন। গত কয়েকদিন ধরে খামারে অজানা একটি ভাইরাস আক্রমণ করে, এতে খামারে প্রায় 3,500 হাঁস মারা যায়। হাঁসের মরক না কমায় প্রাণী সম্পদ অফিসে শরণাপন্ন হন তিনি, কিন্তু কোনো সুরাহা না পাওয়ায় মারাত্মক ক্ষতিগ্রস্ত এই খামারি। দেখা গেল আমার 700, 800, 1,000 মাছ মারা যাইতেছে। অলরেডি আজকে 700 মতন আমি মাটিতে পুতলাম। 4,000 মধ্যে আমার হাঁস এখন 6 থেকে 700 আছে, আবার এডি অসুস্থ, আর বাকিগুলা সব মারা গেছে। শুধু তিনিই নন, পার্শ্ববর্তী গ্রামসহ এলাকার অনেক খামারে প্রতিদিন মারা যাচ্ছে অনেক হাঁস। নিঃস্ব হয়ে যাচ্ছেন খামারিরা। কারণ 4,000 প্লাস হাঁসের ভিতরে এখন মনে হয় 1500 সামথিং হাঁস থাকতে পারে, বাকি সব হাঁস মারা গেছে। এরকম রোগ কোনো ডাক্তারও ধরতে পারতেছে না। অনেক ডাক্তার 2-3টা আসছিল, সরকারি ডাক্তার আসছিল, তারপরে আপনার প্রাইভেট ডাক্তার আসছিল, কিন্তু তারা রোগ ধরতে পারতেছে না। রোগ নির্ণয়ের জন্য একটি মৃত হাঁসকে ঢাকায় পাঠানো হবে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন। ভ্যাকসিনটা দিলে এটা হয় না, যেরকম আপনার এখানে ডাক লেগে যেহেতু ভ্যাকসিনটা দেওয়া নাই হিস্ট্রি, এটার জন্য হচ্ছে। আর আমরা একটা হাঁস অলরেডি প্রিজার্ভ করে রেখেছি, এটা আমরা ঢাকায় পাঠাবো, এটা ফাইনাল ডায়াগনোসিসের জন্য, যে আসলে কেন হাঁসগুলো মারা যাচ্ছে। হাঁসের মারা যাওয়া রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটি প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নরসিংদীতে বৃহত্তর রায়পুরা উপজেলায় প্রায় 7 শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে জেলা প্রশাসন। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মাঠে ঈদ উপহার বিতরণ করেন নরসিংদী জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন দাস, উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান, সরকারি কমিশনার শফিকুল ইসলাম সহ অন্যরা। এছাড়াও পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় এই ঈদ উপহার বিতরণ করা হবে। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে।
সংস্কারের অভাবে ৮ বছর অব্যবহৃত পড়ে আছে বরিশাল স্টেডিয়াম। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। দীর্ঘ ৮ বছর অব্যবহৃত পড়ে আছে বরিশাল স্টেডিয়াম। আয়তনে দেশের সবচেয়ে বড় স্টেডিয়াম হলেও সংস্কারের অভাবে স্থানীয় জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে কোনো খেলা হয় না। স্টেডিয়ামের ইনডোর কিংবা আউটডোরে ক্রিকেট বা ফুটবল কোনো খেলারই নেই উপকমিটি। ফলে প্লেয়াররা প্র্যাকটিস করলেও প্রতিভা বিকাশের সুযোগ না থাকায় হতাশ তারা। তবে সংস্কার কাজ শেষ হলে সমস্যার সমাধান হবে বলছেন দায়িত্বশীলরা। নাসির উদ্দিনের ক্যামেরায় বরিশাল ব্যুরো ইনচার্জ FM নাজমুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। আয়তনে দেশের সবথেকে বড় স্টেডিয়াম বরিশাল স্টেডিয়াম। সংস্কার না করা সহ নানা কারণে দীর্ঘ ৮ বছর অচল হয়ে পড়ে আছে স্টেডিয়ামটি। প্র্যাকটিস করাতে অভিভাবকরা প্রতিদিন সন্তানদের মাঠে নিয়ে গেলেও তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় তারা। জেলা বা বিভাগ পর্যায়ে কিছু না খেলতে পারে, কোনো উৎসাহ নাই, উদ্দীপনা নাই। আমাদের উদ্দেশ্য তো ছেলেবেলে ভালো খেলুক, ভালো জায়গায় যাওক, এটা আমরা চাই, কিন্তু এইখানের যে পরিবেশ এটা আমরা সেটা পাই না। এদিকে ৮০ কোটি টাকা ব্যয়ে মাঠের পিচ, ফিল্টার মাঠ, ডরমেটরি ভবন, ক্রিকেট ইনডোর, মিডিয়া ভবন বর্ধিত করা, রাস্তা, গেট, আউটডোর মাঠ প্রস্তুতের কাজ ধীর গতিতে চলায় এবং খেলা না হয় জেলা ক্রীড়া কমিটিকে দুষছেন খেলোয়াড়রা। স্টেডিয়ামের কাজ চলতেছে ১.৫ থেকে ২ বছর, এখন পর্যন্ত স্টেডিয়াম ভালো হচ্ছে না। কেন স্টেডিয়ামে কাজ করতে কি এতই সময় লাগে? তো খেলাধুলা হচ্ছে না, এই কারণে আমরা আমাদের নিজের যে প্রতিভা আছে এগুলো আমরা দেখাইতে পারতেছি না। ওই যে ৭-৮ বছর ধরেই তো কোনো খেলাধুলার ভিতরেই নাই, কোনো লিগ নাই। লিগ না হলে তো প্লেয়ার তৈরি হবে না। শীঘ্রই মেয়র কাপ ফুটবলের মধ্য দিয়ে প্রাণ ফিরবে স্টেডিয়ামে, জানান বিসিসি মেয়রের উপদেষ্টা। ফুটবল মেয়র কাপ ছাড়তে যাচ্ছে, এটা থেকেই আমাদের সূচনা। তারপর আরো ইনশাল্লাহ ক্রিকেট মাঠ রেডি হলে লিগ ফেরত আসবে। তবে অভিযোগ মানতে নারাজ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। আর কাজ শেষ হলে অচিরেই বদলে যাবে স্টেডিয়ামের চিত্রপট, বললেন জেলা প্রশাসক। আউটডোর স্টেডিয়াম, ভিতরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, ডোমেটরিয়াম, জিমনেশিয়াম, সামনের গেট, ড্রেন, সমস্ত কাজ তারা হ্যান্ডওভার করবে ডিসেম্বরের মধ্যে। সব মিলিয়ে এখন আমাদের খেলাধুলা অনেকটাই বন্ধ আছে এই মাঠের অভাবে। যাতে সেটা চালু করা যায় সেজন্য দ্রুত কাজ শেষ করার জন্য আমরা কথা বলেছি। দ্রুত কাজ শেষ করে অচল স্টেডিয়ামকে সচল করার দাবি বরিশালবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। রাজবাড়ীতে ইলিশ জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩০ জন সুফল ভোগীদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে এ বকনা বাছুর বিতরণ করা হয়। অনুষ্ঠানে রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল আলম সহ অন্যরা বক্তব্য রাখেন। কুমিল্লার চান্দিনায় ৭ই জুন ঐতিহাসিক ৬ দফা আন্দোলন দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাতাঘাসী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার মোহনপুর দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাজী মোহাম্মদ শামসুদ্দিন মেম্বারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর প্রাণ গোপাল দত্ত এমপি, কামরুজ্জামান ভূঁইয়া মানিক, ইমরান সরকার সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ করা হয়েছে। বেগমগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডি নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা। এ সময় এলজিইডি নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী হাফিজুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ সিসিডিবির ১২০ জন সদস্যের মাঝে কৃষি উপকরণ ও সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সিসিডিবির ইনক্লুসিভ ভ্যালু চেইন উন্নয়নের মাধ্যমে দরিদ্র কৃষকদের জীবিকা জোরদারকরণ প্রকল্পের আওতায় উপজেলা জলিরপাড় তালবাড়ি কার্যালয়ে চেক বিতরণ করা হয়। প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ মোহাম্মদ আব্দুল বারীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রানী বিশ্বাস, জলিরপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিভা রানী মণ্ডল, বাংলা টিভির মুকসুদপুর প্রতিনিধি তারিকুল ইসলাম, সমাজসেবক কামাল হোসেন সহ অন্যরা। কুমিল্লায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত ফুড সেফটি অলিম্পিয়াড এর চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। নগরীর নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফাহমিদা মুস্তফা। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ইয়ামিন হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলাম, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা আক্তার রোজি সহ অন্যরা। শেষ করছি দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশে জমে উঠেছে পশুর হাট, চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। অজানা ভাইরাসে আক্রান্ত নেত্রকোনার হাঁসের খামার, প্রতিদিন মারা যাচ্ছে 5 থেকে 600 হাঁস। এবং সংস্কারের অভাবে 8 বছর অব্যবহৃত পড়ে আছে বরিশাল স্টেডিয়াম। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।